আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি আরেকটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2023 সালে আসা 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি, যা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন থেকে এসেছিল। উদ্দীপকটিতে দুটি কোম্পানির নাম এ ও বি দেয়া আছে। প্রত্যেক কোম্পানির আকরিকের লোহার আকরিক দেওয়া আছে 10 গ্রাম করে। এই 10 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে যোগ করে দ্রবণ তৈরি করা হয়েছে 1 লিটার, যার মধ্য থেকে 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করা হয়েছে। আসুন এবার দেখি প্রশ্নগুলো। ক নম্বর প্রশ্ন বিওডি কি? ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ক নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। ঘ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আসুন এবার আমরা উত্তরগুলো দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন বিওডি কি? এর উত্তরে বলা যায় পানিতে উপস্থিত বিয়োজনযোগ্য জৈব দূষককে বিয়োজিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে বিওডি বলে। আরেকটি সুন্দর উত্তর হচ্ছে প্রতি লিটার নমুনা পানিতে থাকা বিয়োজনযোগ্য জৈব দূষককে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন ব্যাপী বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করতে নমুনা পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ ব্যয়িত হয় তাকে বিওডি বলে। আসুন খ নং প্রশ্নটি দেখি। দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এর উত্তরে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষণ কি তার সংজ্ঞাটা দিতে পারি। যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটি ধাতব দ্বন্দ্বকে একটি তড়িৎ উৎসের সাথে সংযুক্ত রাখা হয়। এতে সংযোগ দিলে দ্রবণের ঋণাত্মক আয়নগুলো তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে থাকা দ্বন্দ্ব অর্থাৎ অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেয়, যাকে আমরা জারণ বলি। আবার দ্রবণের ঋণাত্মক আয়নগুলো তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে, দ্রবণের ধনাত্মক আয়নগুলো তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে থাকা দ্বন্দ্ব অর্থাৎ ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, যাকে বিজারণ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে পাই অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে দুটি ক্লোরাইড আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং ক্লোরিন অণু হিসেবে অবমুক্ত হয়ে যায়, যেটি হচ্ছে জারণ বিক্রিয়া। ক্যাথোডে দুটি অথবা একটি সোডিয়াম আয়ন ইলেকট্রন কি করছে, গ্রহণ করে সোডিয়াম ধাতব পরমাণুতে পরিণত হচ্ছে, তাই এটি একটি বিজারণ প্রক্রিয়া। উপরের আলোচনা থেকে আমরা তাই বলতে পারি বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। গণন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এর উত্তরে আমরা প্রথমেই কোম্পানি এতে ব্যবহৃত বিক্রিয়া যে দুটি বিক্রিয়া ঘটে সেটা আমরা লিখে নিই। প্রথমে ধাতব আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। উৎপন্ন এই ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এবং ফেরিক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট এবং পানি তৈরি করে। আমাদেরকে এই বিক্রিয়াটি কি করতে হবে, সমতা করতে হবে। সমতার প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে জারক আর বিজারক চিহ্নিত করতে হবে। এখন বন্ধুরা এই যে এখানে ফেরাস সালফেটে আয়রন যে আছে, আয়রন এর জারণ মান হচ্ছে +2 আর উৎপাদ অংশে আয়রনের জারণ মান হচ্ছে +3। তাহলে আমরা বলতে পারি আয়রন ধনাত্মক জারণ মান যেহেতু বৃদ্ধি পেয়েছে অতএব Fe2+ এটি হচ্ছে বিজারক। এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7। উৎপাদ অংশে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +2। এখানে দেখেন ধনাত্মক জারণ মান কিন্তু হ্রাস পেয়েছে। যেহেতু ধনাত্মক জারণ মান এখানে হ্রাস পায়, ম্যাঙ্গানিজ এখানে জারক হিসেবে কাজ করে। আমরা লিখতে পারি এখানে Fe2+ হচ্ছে বিজারক আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আগত পারম্যাঙ্গানেট আয়ন হচ্ছে জারক। বিজারকের জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে
Fe2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3 প্লাস হলো, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম। বিজারণ অর্ধবিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2 প্লাস তৈরি করে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, জারকের সাথে যখন অক্সিজেন থাকে সেই অক্সিজেনকে সমতা করতে হয়। অক্সিজেন সমতা করার নিয়ম হচ্ছে, খেয়াল করি, অক্সিজেন সমতা করার নিয়ম হচ্ছে যতগুলো অক্সিজেন থাকবে জারকের সাথে তার দ্বিগুণ H প্লাস আমরা বিক্রিয়ক অংশে যোগ আকারে লিখব, আর অক্সিজেনের সম পরিমাণ পানির অণু উৎপাদ অংশে লিখব। তাহলে আমাদের অক্সিজেন সমতাকরণ হয়ে যাবে। আর এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপর আমাদের ইলেকট্রন সমতা করতে হবে। 1 নম্বর সমীকরণে দেখছি আমরা একটা ইলেকট্রন ছেড়ে দেয়, 2 নম্বর সমীকরণে দেখছি আমরা 5টা ইলেকট্রন গ্রহণ করে। এটা সমতা করার জন্য আমরা যা করতে পারি, 1 নম্বর বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করে 2 নং বিক্রিয়ার সাথে যোগ করতে পারি। যোগ করলে আমরা পাই, দেখেন এই যে যোগ করে ফেললাম, এই 5টা ইলেকট্রন কি করলো, কাটা গেল। এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন আমরা কি করতে পারি, প্লাস মাইনাসে বাদ দিতে পারি। বাদ দিলে আমরা কি পাই, 5টা ফেরাস আয়ন, একটা পারম্যাঙ্গানেট আয়ন আর 8টা প্রোটন বা H প্লাস। উৎপাদ অংশে আমরা 5টা ফেরিক আয়ন পাবো, একটা ম্যাঙ্গানিজ আয়ন পাবো আর 4 অণু পানি। এটি দর্শক আয়নবিহীন সমতাকৃত রাসায়নিক বিক্রিয়া। এরপর আমরা এই বিক্রিয়াটিকে দর্শক আয়ন সহ যদি লিখি তাহলে আমরা লিখতে পাই 5 অণু ফেরাস সালফেট, 1 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 অণু H প্লাস থেকে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে, কারণ প্রতিটি সালফিউরিক অ্যাসিডে 2টা H প্লাস। তারপরে এখানে 5টা ফেরিক আয়ন দিয়ে ফেরিক সালফেট তৈরি করতে গেলে 5/2 দিব, কারণ ফেরিক সালফেটে আয়রনের 2টা করে গিয়েছে, এজন্য উপরের এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিব, ব্যাস আমাদের ফেরিক আয়ন হয়ে যাবে, ফেরিকের যে যৌগ আছে সেটা হয়ে যাবে। ম্যাঙ্গানিজের সাথে সালফেট দিলে হয়ে গেল পটাশিয়াম সালফেট পানি। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমতাকৃত বিক্রিয়া। বন্ধুরা, ঘন প্রশ্নের উত্তর যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আসুন এবার ঘন প্রশ্নটি আমরা দেখি। উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে? এর উত্তরে প্রথমে আমরা এই কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি দেখি, সমতাকৃত, যেটা আমরা গতে সলভ করে আসলাম, বিক্রিয়াটি লিখলাম। বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 মোল ফেরাস সালফেট। 5 মোল ফেরাস সালফেট থেকে 5 মোল আয়রন আছে, প্রতি মোল আয়রনের ভর যদি 55.85 হয় তাহলে 5 গুণ করে দিলেই দেখা গেল যে আমরা আয়রনের পরিমাণের একটা সমতুল পরিমাণে হিসাব পেয়ে যাব। এখান থেকে সংক্ষেপে আমরা কাজটি সহজে করার জন্য একটি সূত্র আমরা কাজ করব। সূত্রটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের পরিমাণ বের করার জন্য সহজ একটি সূত্র। সূত্রটি হচ্ছে XmVs বাই 1000 Y, যেখানে X হচ্ছে বিজারকের সহগ। এই যে আমরা বিক্রিয়াটি সমতা করেছি, সমতাকৃত বিক্রিয়ায় বিজারকের সাথে যে সহগটা থাকবে, সংখ্যাটা গুণ থাকবে, সেটি হবে X, আর Y হবে জারকের সাথে যেটি থাকবে। M হচ্ছে বিজারক পদার্থের পারমাণবিক ভর, B হচ্ছে জারক পদার্থের আয়তন, টাইট্রেশনে ব্যবহৃত জারক পদার্থের আয়তন, S হচ্ছে টাইট্রেশনে ব্যবহৃত জারক পদার্থের ঘনমাত্রা। এই মানগুলোকে যখন আমরা এই সমীকরণে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা আয়রনের পরিমাণ পাই 0.1117 গ্রাম। বন্ধুরা, আমরা এখানে 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণে টাইট্রেশনে এই পরিমাণ আয়রন পেয়েছি, কিন্তু আমাদের দ্রবণ ছিল 1 লিটার। 1 লিটার দ্রবণের জন্য আয়রনের পরিমাণ দাঁড়াবে 4.468 গ্রাম। এটা ছিল আমাদের এ কোম্পানিতে উৎপাদিত আয়রনের পরিমাণ। আসুন এবার বি কোম্পানির জন্য দেখি। বি কোম্পানিতে সংঘটিত সমতাকৃত বিক্রিয়াটি হচ্ছে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেট তৈরি করবে, ক্রোমিয়াম সালফেট তৈরি করবে, পটাশিয়াম সালফেট এবং পানি। তো এখানে আয়রনের পরিমাণের জন্য আমরা একই রকম সূত্রটাই ব্যবহার করব। এই সূত্রে x এর মান হচ্ছে 6, বিজারকের সাথে আছে, y এর মান হচ্ছে জারকের সাথে সহগ আছে 1, বিজারক পদার্থের পারমাণবিক ভর হচ্ছে 55.85,
এক্ষেত্রে ক্ষারকের পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন ছিল 12 মিলিলিটার, পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা ছিল 0.02 মোলার। এই মানটিকে বসিয়ে দিয়ে আমরা দেখেন ভর পেলাম 0.08 গ্রাম। 25 মিলিলিটার দ্রবণের জন্য যদি আমার 0.08 গ্রাম হয়, তাহলে 1 লিটার অর্থাৎ 1000 মিলিলিটার দ্রবণের জন্য আমাদের আয়রনের পরিমাণ দাঁড়ায় 3.2 গ্রাম, যা এ দ্রবণে উৎপাদিত আয়রনের তুলনায় কম। তাই আমরা বলতে পারি এ কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসলে সকলেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।